আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা বিগত 29 বছরের ঘটনা। আমি দেখতে আছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। কে না তাকে ভালোবাসে? সবাই, বাংলাদেশের মানুষ সবাই ভালোবাসে। হলিউড বলেন, বলিউড বলেন, সে একজন জনপ্রিয়তা নায়ক ছিল। এমন মানে এক কথা অসাধারণ একজন মানুষ ছিল, অসাধারণ একজন ব্যক্তিত্ব লোক ছিল। তবে তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। বিগত 29 বছর তার মা কোর্টের দরজা দরজা হাঁটতো আর তার ছেলের বিচার চাইতো। অনেক সময় ওনার মাকে পাগল বলতো মানুষে। এই পাগল কি কয়, ওই পাগল কি কয়, মানে বিভিন্ন মানুষ তাকে পাগল টাগল এসে করতো, হাঁস মস্কার করতো তাকে নিয়ে। ওনার কথাটা কোনো পাত্তা দিত না মানুষের। আজ দেখেন 29 বছর পরে যায়, ওই কথাটা সত্য হইলো। মানে এটা ভাবার মতন অবাক একটা কাণ্ড। 29 বছর। আর কে? তার নিজের ওয়াইফ ছিল, তার শাশুড়ি ছিল, বন্ধু, যাকে বন্ধু ভাবে বুকে টেনে নিয়েছে, ওই বন্ধু কিন্তু তার সাথে ছিল। এটা কিভাবে একটা বন্ধুর হত্যা করা, এবং তার ওয়াইফ, তার হাজব্যান্ডকে হত্যা করা, শাশুড়ি মেয়ের জামাইকে হত্যা করা, আরও বিভিন্ন ঢন বা বিভিন্ন মাফিয়া গ্রুপের একজন আজিজ মোহাম্মদ ভাইও আছে জড়িত। মানে এটা কিভাবে সম্ভব? আমি যাকে ভালোবাসলাম, যাকে বিয়ে করলাম, তাকে আমি মেরে ফেলাইলাম, আর আমার মেয়ের জামাইকে আমি মেরে ফেলাইলাম, আমার বন্ধুকে আমি মেরে ফেলাম। এ ভালোবাসার তো দরকার নেই ভাই। কেন? এত জনপ্রিয়তা একটা মানুষ বাংলাদেশের, এই নায়ক কি না করেছে আমাদের দেশের চলচ্চিত্রের জন্য, আপনি কল্পনা করতে পারবেন না। যখন সালমান শাহ ছবিগুলো বের হতো, হলে মানুষ অনেক প্রচুর মানুষ হতো। একটা ছবি 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ পর্যন্ত চলতো, 2 মাস পর্যন্ত হলে ছবি চলতো টানা। ওই সালমান শাহর মতন আর বাংলাদেশের নায়ক আমার মনে হয় না কখনো আসবে, আর আমরা কখনো দেখবো না। যেমন স্মার্ট, তার কথা বলার স্টাইল, তার ডায়লগ, মানে অসাধারণ। মানে ওনাকে তো আমি 29 বছর আগে তো উনি মারা গেছে, যেভাবে হোক হত্যা করে তাকে মারা হয়েছে, যেভাবে হোক, এটা বললে ভুল, তাকে হত্যা করে মারছে। তো তার কিছু ছবি আমি দেখছিলাম, এখন আমার চোখের সামনে তার কথাগুলো, তার ছবির ইয়াগুলো আমার চোখের সামনে ভাসে। তার মতন নায়ক আর আমরা পাবো না। তো আমি চাই, তাদের বিচার চাই, আমি তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। আদালতে যে রায় আসবে, ইনশাল্লাহ আমরা চাই আদালতে ভালো একটা রায় আসুক। তাকে মারার জন্য 29 বছর পরে তার মার মুখে একটু হাসি ফুটলো। আমি ওনাকে সেলুট জানাই। উনি প্রতিটা 29 বছর অনেক কষ্টে, অনেক বুক সাবা দিয়ে উনি 29 বছর তার ছেলের বিচার চাইতে চাইতে আজকে বাস্তবে প্রমাণ হলো। এখন আদালতে কি করে জানি না, এবং আদালত কি রায় দেয় সেটাও জানি না। সে রায়ের অপেক্ষা আমরা থাকবো। আমাদের বাংলাদেশের জনগণ থাকবে, হলিউড বলিউড সব মানুষ তাকায় রয়েছে এই আদালতের দিকে, এই রায়ের দিকে। ইনশাল্লাহ ভালো কিছু আমরা নিউজ পাবো। আল্লাহ হাফেজ।